মাহফুজরা যারা গণঅভ্যুত্থানের সামনের সারি নেতৃত্ব দিয়েছে, এরা জাস্ট 2টা মন্ত্রী উপদেষ্টা হওয়ার জন্য সব বেঁচে দিচ্ছে আপনাদের সামনে, আমাদের সামনে কিন্তু। আর আমরা কিন্তু হাত ছেড়ে দিচ্ছি আর কি, আমাদের ছাত্র প্রতিনিধি। আসলে তো ঘটনা কি করছে আপনাদের চোখের সামনে হয়েছে না, যেহেতু আমরা পলিটিক্যালি সচেতন ছিলাম না যে এরপরে কিভাবে গঠনটা করবো এবং কি করা উচিত, ওদেরকে বলা হয়েছে, শোনে নাই। ওদেরকে ওরা বলে এখন করতে দেয় নাই কারা? বিএনপি, জামাত, আর্মি আর এস্টাবলিশমেন্ট কি বুঝে না ওরা? মানে আমলাতন্ত্র যারা আছে, সামরিক তন্ত্র সব মিলে। যারা আছে, তাইলে জনগণ তো ওই দিন রাজি ছিল, জনগণ তোমরা এসে বলতে শহীদ মিনারে যে এই করতে যাচ্ছে কিন্তু এরা দিচ্ছে না, আপনারা কি বলেন? জনগণ কি রায় দিত কি বললেন ওই দিন? ধরেন 6 তারিখ 7 তারিখ আলোচনা হচ্ছে, আপনি চাচ্ছেন গণঅভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে রাষ্ট্র গঠন করার জন্য, ক্ষমতা গঠন করার জন্য। বা আপনি যদি জনগণকে এসে বলতেন যে আমরা এই করতে চাই কিন্তু এরা বাধা দিচ্ছে, আপনারা কি বলেন? রায় দেন। তোমরা কি বলতো? জনগণ কি আপনারা কি বলতেন তখন? তোমরা কি বাধা বলতো? দিত তাদের পক্ষে থাকতেন নাকি ওদের পক্ষে থাকতেন? অবশ্যই জনগণের পক্ষে। সারা জনগণ ওদের পক্ষে থাকতো না, তাহলে কিন্তু ঘটনা ঘুরে যায়। এটা না কইরা ওরা সবকিছু লুকায় কেমনে কি হচ্ছে না হচ্ছে। যারা আন্দোলনের সমন্বয়কারী ছিল সবাই 100+, কাউরে না দিকে একটা ছোট সিন্ডিকেট বানায়া ওইখানে গিয়া নতুন একটা সরকার, এই 5ই আগস্টে বড় এবং এই সরকারের কোন সাংবিধানিক যে সংবিধানে দোয়া দিচ্ছে না যে হাসিনা সংবিধান, এই সংবিধান অনুযায়ী কিন্তু উপদেষ্টা সরকার বলে কোন সরকার নাই। এই যে গণভোট করতেছে কেন? গণভোটের কোন বিধান আছে? নাই। করতেছে ইউনূসটা যে আকাম করছে, প্রথমে তো অবৈধ কাজ করছে, আরেকটা অবৈধ কাজ করতেছে এই হাবুদ না, এটারও কোনো আইনি ভিত্তি নেই।